মুসলমানের ছেলে দুইটা, এটা হলো ঝগড়ার পারে দুইটা ছেলে, মুসলমানের ছেলের নাম করো, বাবার নাম অ্যাড্রেস করো, গ্রাম বলি দিল। মুসলমানের লজ্জা থাকা দরকার, যখন ঠিক যাবে ঠিক। গায়ে খুশি হাত তুলি দেখান, দুটো হাত তুলবে, একটা তুলবে না, তকবীর লাগান, নাই তাকবীর। বাপ এখন রাত 10টা 10 হইতে পারে অনুমানিক নাকি সভাপতি সাহেব? যদি কালে ভালে 11টা বাজে কষ্ট হবে, জোরে কষ্ট হবে। যদি 12টা বাজে কষ্ট হবে। যদি রাত পেয়ে যায়, আছে হিম্মত, আছে সাহস, আছে বডি, তোলো হাত, তাকবীর লাগা, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলুন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আহারে দরদি নবী, আহারে দরদি নবী, কোথায় রইলেন পড়িয়া? আপনি বিনে কিলা পাবে এই মহফিলে বসিয়া? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আলি সাইয়্যিদিনা। চাচা হইয়া আবু দেখে নবীর কলেমা পড়িল না, দোজাখানের বাদশাহ নবী ওই আবু দেখে বুঝল না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বা সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি আব্বা, সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা কথাটা কেন বললাম? বর্তমান যুগ জামানায় এই যুগে প্রতিটা মার্কেটে, প্রতিটা বাস স্টেশনে, প্রতিটা ট্রেন স্টেশনে দেখতে লেখা আছে শৌচাঘর, মানে পেশাব পায়খানা ঘর। থুপড়িতে বাস স্ট্যান্ডে আছে, তুফানগঞ্জ আছে, কুচবিহারে মিনি স্ট্যান্ডে আছে, কুচবিহারের রেল স্টেশনে আছে। ওখানে পেশাবখানা ঘর, নেতর একজন বসে থাকে, পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। কিন্তু পেশাবখানা যেগুলো আছে ওইগুলো হলো ডিজিটাল মার্কা, ডিজিটাল পর্যন্ত একদম দাঁড়ানো ঢিলামিঠি। কিন্তু মুসলমানের ছেলে এই জামানায় এই যুগে, আমি যদি হুজুর তোমরা পেশাব করে না, আমিও তো পেশাব করতে যাই। হুজুর কোথায়? আমি যাওয়ার সাথে বলি বাবা আমি তো বাথরুমে ঢুকবো। জানেন হুজুর দাঁড়া পাঠি না, হুজুর বসে পাঠি। সুবহানাল্লাহ। তবে হুজুর আপনি লেট্রিনে যে বন্ধ করে পেশাব করেন, আর তুমি যে পোশাক পিনি গেছো, যে প্যান্ট পিনি গেছো রে বাপ, ওই বসে পাবে, যখন বসে পাবে ওই যে দাঁড়া পাঠি কৃষ্ণকান্ত, হরিকান্ত, রামু সামু জেলে একের সাথে লাইন থুঙ্গে বেঠে
বাপজান আমার শোনার চাংলা, এই মুসলমান, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার মালিকুল মৌত কখন আসে তোর জানটা কাবাজ করে নিয়ে যায়, ওই পেশাবখানার থেকে বেরিয়ে এবং ওই কলেজ থেকে বেরিয়ে তুমি বাড়ি আসতে পারবি কিনা এ কোনো গ্যারান্টি আছে? এরকম আছে? আল্লাহ তুমি যদি না পাকে চলো, এই সোনা রে, ও সোনা, তোর জানটা আগে নিবে আজরাইল, নে তোর আব্বা জানটা আগে নিয়ে নিবে, তোর মার জানটা আগে কাবাজ করবে, না তোর ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ করবে। তুমি কি বুঝলি না? মালিকুল মৌত আমার পিছনে আছে। এ যুবক মুসলমানের ছেলে গো, তোর নাপাক টাকা যাবে না। আজাল যদি জান কাবাজ করে দিয়ে যায় নাপাক শরীরে, তুমি হাই রোডে গাড়ি চালাও, বাইক ড্রাইভ করো, কোন সময় ট্রাকের তলে মাথা না পিছি যাবে রে সোনা, তুমি চলে যাবা, জান্নাত আর জীবনে পাবা না। সেজন্য বাপ, এই ছেলেটা আজকে কেন গো মুসলমানের সমাজ থেকে বঞ্চিত? ওই ছেলেটা পাক না পাক নিজে বলতে পারে না। বর্তমান ডিজিটাল যুগের মুসলমান যদি সকালে 2.5 ঘন্টা যান, তা হুজুর শরীর ভালো হয়, ঠিক না বেটি? কিছু শরীর ভালো হয় কি জন্যে? মুসলমানের একদিন গা ধোয়াটা হলো সুন্নত ইয়াউমাল জুমা, আর বাকি দিন গা ধোয়াটা মুস্তাহাব। তুই গা ধুবেরও পাস না ধুবেরও পাস, তুই না পাক কিসের? মালিকের মত তো আসতে পারে, যেরকম ঠিক না বেটি? কারণ এ মুসলমানের ওই নামার কাপড়ের মধ্যে রজনীগন্ধার ছাল লাগিয়ে গেছে, ঠিক না বেটি? এই জন্য বাবা আমরা ওই যুবকটা শোনা রে, ও বাবা আমার মা বোনেরা শনি রাখেন, শোনার চান মা বোনেরা, ধুপড়িতে লেখা আছে এম বাজার, শুনছেন নাম? তুফানগঞ্জে লেখা আছে টাইগার বাজার, কুচবিহারে লেখা আছে বিগ বাজার, শিলিগুড়িতে লেখা আছে এমটিল বাজার। হাইরে বাজারে বাজার, মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, কোন জাতির মেয়ে ওই বাজারের মধ্যে দেখতে পারবে একটা করে মহিলা, এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, চিনাক্ত করা বড় কঠিন, যেরকম ঠিক না ঠিক? আবার শোনা চান না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। সেজন্য বাপ আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। আল্লাহ রাসূল বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, নবী বলেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসে হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যখন আজকে এই নালিয়া সমূহ কবরস্থান, রাইট কবরস্থানের আজকের বিশাল ধর্মীয় সভা, আজকের বিশাল মাহফিলের আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে না ওলামা দিনকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে স্মরণ করে লা ইলাহা সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পরলা ইলাহা লা ইলাহা। সদরের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা
জোরে লা ইলাহা রেজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান বলেন জান্নাতের মালিক কে? জোরে বলেন। জাহান্নামের মালিক কে? এই বন্ধু, আজকের মাহফিল আজকের দিনের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। আজকের নালিয়ার মানুষ গো, কেদারের মানুষ, বেরভাঙের মানুষ, লক্ষ্মীমারের মানুষ, গাইখোয়ার মানুষ, আজকের জলসা আছেন। আমরা জান্নাত যেতে চান, তোমরা না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যেতে চান? হাত তুলে দেখান। তাকবীর লাগান, নাই তাকবীর। আব্বা জান্নাত যাওয়া বড় সহজ বাবা। বাবা 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা হবে। 15 ফেব্রুয়ারিতে আমার স্কুল থেকে 65 জন সহ পরীক্ষা দিবে। সবাই গার্জিয়ানকে হুজুর দোয়া করেন মাইও যাতে 6টা লেটার টেকে, কাইকে হুজুর দোয়া করেন যাতে বাবু 4টে লেটার টেকে। সবাই যদি লেটার পান, মামা তো চাকরি দিবে রে, পাওয়ার না যেরকম ঠিক না। বাড়িতে শিখা বুড়ি নেই কি আপনার হুজুর দোয়া করছে বাবু যাতে 6টা লেটার পাবে। তুইও ব কলম, মুইও ব কলম, তুইও নিজের নাম নেকের পাইছে, মুইও নেকের বাংলা। বাবু যদি 6টা লেটার পায়, বিবিরে কাল 800 টাকা দিয়ে লোকাল মাগুর আনছ, বাবু ঝোল করি খায়, ব্রেনটা ঠিক করি দে। আর স্বামী নো টেনশন, কালকে 3বার মাগুর মাছের ঝোল খোয়াইছ, অল্প আছে ঝোল। স্বামী গো, বাবু বোধা 6টা লেটার পাবে, ক্যাং করি চিত্তালু। কালকে বাবু সারাদিন পড়ছে মুখ দিয়ে, আজকে বাবুকে কান দিয়ে পড়ে। তাহলে হয় জেলায় ঘর যান, দেখ কানের মধ্যে 2টে বোতাম লাগাত, তারটা টেবিলের তলত। ওই জেলায় যান, তখন বইয়ের পাতা উল্টে মনে করছে একবারে বোঝা কানে মুখে যায়। ঠিক না বেঠে বাবা, কত ওই 5 করিওর পাবে, যখন পাবে। হাল্লা কবি বলছে ছাত্রনং অধ্যয়নং তপসং টেবিলং। ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে বসি, বইয়ের সাথে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা টেবিলে বসি হেডফোন লাগে, মোবাইলের সাথে তপস্যা করে। যখন ঠিক না বেঠে হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে বাবা, এখনো মসজিদে ওনার কয়টা জ্বালে না, কয়টা দুয়ার ভাঙ করি কবার পায় না। যেরকম ঠিক না ঠিক বাবা, কি নামাজি রে বাবা। একটা 4 জুম্মা 5 জুম্মা পরে একদিন জুম্মার বারান্দায় শুক্রবার দিয়ে আল্লাহ আকবার কে থাপা থাপ করি 32 জায়গায় পড়ি ফেলেন। কে এত নামাজ পড়বে? 5 মাস পরে আসেন, তো মাথা খারাপ। আজকে জুম্মার নামাজ এত পরিষ্কার, কোন কোন সুরিয়ে করো হুজুর, তো সুরিয়ে জানো না, তুই তো মুখ দিয়ে নড়া। আজকে তোমার আলেম মানুষ মুখ ধরা না, আমি মুখ ধরা। সন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আসো না, নাই দরকার আসো না। এই শোনা, পৃথিবীর সব জায়গায় ভিসা করবা, সরকারে তো ভিসার একটা ডেট দিবে রে। আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, পাকিস্তান যাও, মালয়েশিয়া যাও, ওই ভিসা ডেট শেষে বাড়ি আসতে হবে। কিন্তু এমন জায়গায় যাবি রে সোনা,
ওই ভিসার দিন আসবে না, সেটা হলো কবর। বাড়িতে বিদেশ থেকে আসি, বিবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, ছেলে দেখে গল্প করবা, কবর নামে জায়গা গেলে জীবনে আর গল্প হবে না। এই যুবক তুই কেন বুঝিস না? আল্লাহ বলে দিছে বান্দারে, ও আমার বান্দিরা শুনে রাখো, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, মুমিন বান্দা আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, ও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আদেশটা আমরা পালন করতে পারলাম না। রে যুবক রে, কখন তুমি কবরে যাবা, এই কবরস্থানে ঘুমাবা। তোর বাবাকে যেদিন 3 কাপড় পরে নিয়ে গেছে, কত তুমি কাঁদছিলা। তোমার মাকে যেদিন 5 কাফন পরে নিয়ে গেছে, ওদিন তত কাঁদছিলা। গ্রামের মানুষ আর দ্বিতীয়বার তোর বাপকে দেখতে দেয় না। এমনও জায়গায় যাবি রে সোনা, যে জাগার নাই সাথী। এই যুবক, কেন তুই বুঝিস না বাবা? আল্লাহর হুকুম তুমি কেন মানো না? মসজিদে তুমি কেন যাও না? আল্লাহ রসুলের কাছে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান 5 টাকা দিয়ে 1 কাপ চা খায়া চার দোকানে বসি গল্প করে। আরে চার দোকান গরম করে দেয়, ওই নামাজির গিবত খায়, মৌলানার গিবত খায়, মৌলবীর গিবত খায়, হাফিজ সাহেবের গিবত খায়, হাদিস সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়। মাগরিবের আজান হয়, 10টা মিনিট মধ্যে যাবার সময় হয় না। যেরকম ঠিক না বেঠি, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালে বেলায় ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটুতে তুলিবে 4 জনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, নদীর কুল বান্ধে ইকুল ভাঙ্গে, উকুল ভাঙ্গে ইকুল বান্ধে, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। এরকম ঠিক না বেঠিক? জোরে বলুন। মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম হারাইতো না। মুসলমান নেশাও বোঝে না, পাক বোঝে না, না পাক বোঝে না, 1 গ্লাস পালি দেয় মারি। ঠিক না ঠিক? তোমার তিনাই রে বাবা, এই কয়দিন আগে শোনাই, গোলগঞ্জ রেলঘাটে একটা ছেলে ধরা পড়ছে, ফেসবুকে দেখাইলো। আমি অল্প আগে রেলঘাট থেকে গেলাম, 1 ঘন্টার আগে।
গাড়ি চলে। কিছুক্ষণ পরে ফেসবুকে দেখবেন হচ্ছে গোলগঞ্জ রেল গেটে কুচবিহারের গাড়িতে এত নম্বর গাড়িতে ছেলেটা নামাইলো, মাথার থেকে শার্টের থেকে পায়ে পর্যন্ত যখন শার্টটা পুলিশ খুলে দিল, দেখে নেশার ট্যাবলেট এমনভাবে গাঁথি গাঁথি নিছে। আল্লাহ, ধুবড়ির টাউনের ছেলে, বাপের নাম বলি দিল, গ্রাম বলি দিল, পোস্টভূত বলি দিল। মুসলমানের লজ্জা থাকার দরকার, যেরকম ঠিক না ঠিক। মুসলমানের ছেলে পরের সপ্তাহে আবার গাড়ি ওই রায়পুর রেলগেটে আবার চেকিং ধরা পড়লো, নেশার ফাইল। মুসলমানের ছেলে দুইটা, এটা হলো ঝগড়ার পাড়ে দুইটা ছেলে, মুসলমানের ছেলের নাম করলো, বাবার নাম অ্যাড্রেস করলো, গ্রাম বলি দিল। মুসলমানের লজ্জা থাকা দরকার, যেরকম ঠিক না ঠিক। মুসলমান যদি নেশা না পান করে, ট্যাবলেট যদি পান না করে, বাবা মুসলমান যদি গাঞ্জা না খায়, এটি মুসলমান সুদ না খায়, এটি মুসলমান তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, বের হয়ে যাবে, যেরকম ঠিক যাবে ঠিক। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুবড়ী জেলাতে একটা তাস বিক্রি হবে না। মুসলমান তাস খেলা বন্ধ করুক, আসামের তাসের কোম্পানি দোকান বন্ধ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ, মুসলমান কবরস্থান বোঝে না, মসজিদ বোঝে না, কবরস্থানের পিছনে যে ফাঁকা ধুয়ে পায় ওটি বাজায় দোয়া আখড়ি দোয়া মোনাজাত শুরু করে, 4জন 7জন 8জন করে বসে, 18 কয় আসম, কয় 19, কয় তাও আসম, তার 20, কয় 5, যেরকম ঠিক না ঠিক। তোমার নালিয়ের লোক নাই বাবা, আমার কি আছে রে বাপ?